আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ সবার কি অবস্থা কেমন আছেন সবাই সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের এইচএসসি 26 ব্যাচের জন্য অনলাইন ব্যাচের বায়োলজি ওরিয়েন্টেশন ক্লাসে সাথে আছি আমি ডক্টর মেহেদি মোহাম্মদ আমার ডান পাশে আছে ডক্টর সাবরিনা মোহসেন আর বাম পাশে আছে আমাদের শাইমা প্রীতি আপু সো আমরা তিনজন ডাক্তার এবং ডাক্তার ফ্যামিলি থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের এইচএসসি 26 বায়োলজি অনলাইন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে আজকের ক্লাসের কি কি হবে একটু যদি শুরুতে বলে দেই আমরা তিনজন কেন তোমাদের সামনে আছি যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে লাইভ হচ্ছে আমাদের ইউটিউব থেকে লাইভ হচ্ছে ফেসবুক থেকে লাইভ হচ্ছে মেইন পেজ থেকে লাইভ হচ্ছে সো একটু ক্লিয়ার করে দিই সবার জন্য আজকের ভিডিওর মেইন টপিক এবং কাদের জন্য ভিডিওটা সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা হচ্ছে এইচএসসি 26 বা যারা আমাদের আগের এসএসসি 24 আর কি ঠিক আছে মানে মাত্র কলেজে উঠছে নতুন শিশু আমাদের কলেজের জন্য সো আমাদের তাদের জন্য আজকে আমাদের লাইভ এই লাইভে আমরা কি কথা বলবো সেটা হচ্ছে আমাদের 26 ব্যাচের জন্য বায়োলজি এই অনলাইন ব্যাচ কিভাবে আমরা সাজাইছি পুরো ব্যাচটা কিভাবে আমাদের কোর্স প্ল্যান আছে কিভাবে আমাদের গেম প্ল্যান কিভাবে আমরা তোমাদের সাথে এই ব্যাচটাকে কিভাবে আগায় নিয়ে যাব একদম এইচএসসি শুরু থেকে লাস্ট পর্যন্ত এবং আমাদের অ্যাডমিশন জার্নিতে কিভাবে তোমাদের এই ব্যাচটাই হেল্প করবে আমাদের পড়াশোনাটা সবকিছু আমরা জানাবো আজকের এই লাইভের মধ্যে সো আমাদের শুরু করতেছি আজকে আমাদের এই লাইভটা যারা যারা আছেন সবাই জয়েন করে জানায় দেন কে কোন জায়গা থেকে আছেন কার কোন জায়গা থেকে কোন কলেজে ভর্তি হয়ে গেছেন অলরেডি অথবা অনেকে ভর্তি হয় নাই এখন দেখলাম যে নর্ডেম আর এইচএসসি নাকি তোমার হচ্ছে হলি ক্রস এরা সবাই মাত্র পরীক্ষা দিছে ভর্তি হবে অবস্থা যাই হোক কোনো সমস্যা নাই আমরা ভর্তি হয়ে যাব আর আমাদের যেহেতু কলেজের ক্লাস মাত্র 1 মাস বাকি অর্থাৎ 1 মাস 2 মাস বাকি জুলাইয়ের লাস্টের দিকে শুরু হবে তো সমস্যা নেই আগেই আমরা চলে আসি তোমাদেরকে আমাদের আজকের লাইভ নিয়ে যেখানে আমরা বায়োলজি নিয়ে কথা বলবো আজকে পুরো ক্লাসটা বায়োলজি নিয়ে কথা হবে এন্ড বায়োলজি পুরো কোর্স নিয়ে কথা হবে সো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে বসে কি সাববে না কি বলো সব কি কি আছে আমাদের সাথে বলো তো একটু দেখি আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি ফাতেমা বৈশাখী জয়েন করেছে রোকসানা জয়েন করেছে শামসুন নাহার আনিকা জয়েন করেছে জারিন জয়েন করেছে আচ্ছা ভাইয়াপুরা তোমরা কে কোন ব্যাচ জয়েন করছো আমাদের সাথে সারা বাংলাদেশের কে কোন জেলা থেকে জয়েন করেছো কে কোন স্কুলে ছিলা কে কোন বোর্ডে ছিলা কে কোন কলেজে ভর্তি হওয়ার আশা রাখছো সবকিছু একটু আমাদেরকে জানিয়ে দাও আমরা একটু দেখতে চাই অলরেডি দেখতে পাচ্ছি কিন্তু ইন্ডিয়া থেকে মানুষ চলে আসছে মানে বাংলাদেশ ছাড়া আমরা 10 মিনিটে চলে গেছে অলরেডি ইন্ডিয়াতে কি বলো আমাদের বায়োলজি এই জার্নি ইন্ডিয়া পর্যন্ত ছড়ায় গেছে তোমাদের কি মনে হচ্ছে ব্যাপারটা কিন্তু অনেক 25 এর ছেলেপেলে সবাই আছে 25 এর স্টুডেন্ট গুলো আমাদের নিজেদের স্টুডেন্ট আমরা এদেরকে পড়াইতেছি সো ওরা তো অলরেডি জানে আমাদের কি অনলাইন ব্যাচে কি কি হয় সো তাদের থেকে তাদের তোমাদের জুনিয়রদেরকে তোমরা রেফার করতে পারবা এন্ড আমাদের যারা 26 ব্যাচে আছে যেহেতু দেখতে পাচ্ছি ইউটিউবে এমএস জিতু সেই এইচএসসি 26 ব্যাচে অলরেডি দেখতে পাচ্ছি ফেসবুকে লিমা আছে ফাতেমা আছে এইচএসসি 26 ব্যাচে তাকিয়া ফরিদপুর থেকে চলে আসছে আর কিছু ব্যাপার নিয়ে আমাদের প্রীতি আপু কিছু বলবে দেখি আচ্ছা আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো কেউ এইচএসসি 25 থেকেও জয়েন করেছো আর এইচএসসি 26 এর স্টুডেন্টরা তো আছোই খুব ভালো লাগছে আর সবাই সবার কলেজগুলো জানাচ্ছ ঢাকা সিটি কলেজে পড়তে চাচ্ছ কেউ গাজীপুর জেলা থেকে বলছো তোমাদের স্বপ্নের কলেজে অনেকে পরীক্ষা দিয়েছো এই যে কালকেই পরীক্ষা দিয়েছিলে হলিক্রস নটরডেম সেন্ট জোসেফে আর স্বপ্নের কলেজে পরীক্ষা দেওয়া শেষ এখন রেজাল্ট কি হয় এটার উপর ডিপেন্ড করে অনেকেই বসে আছো কি করবে না কি করবে বায়োলজি নিয়ে তোমাদের অনেক চিন্তা আজকের ক্লাসটা আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস এই ওরিয়েন্টেশন ক্লাসটাতে আমরা তোমাদের এই যে এইচএসসি জার্নি যেই কলেজে ভর্তি হও না কেন এইচএসসি জার্নিটাতে যেন বায়োলজিটা একটু স্মুথ হয় আমরা তোমাদেরকে পুরো গাইডলাইন বা আমাদের কোর্স প্ল্যানিংটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো হ্যাঁ তো এখন আমরা হচ্ছে যে আমাদের মাইকটা আপুকে দিয়ে দিচ্ছি আপু একটু শুরু থেকে আপনি সামনে আগায় নিয়ে যান আমরা আছি আশেপাশে তোমার আচ্ছা সবাই একটু রিঅ্যাক্ট করে ফেলো ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো হ্যাঁ আমরা চাই বায়োলজির ওয়ার্ল্ডে সবাই আসুক শুধু একজন দুইজন না সবাই একটু দ্রুত চলে আসো আর আমরা এখানে 3টা সাজেশন দিব তোমাদের যে কলেজ লাইফে তোমরা অবশ্যই আইমান ভাইয়ার একটা ভিডিও দেখেছো যেটা হচ্ছে আইমান ভাইয়া সাদমান সাকিব ভাইয়াকে একটা সাজেশন দিয়েছিল সো তোমাদের সাবরিনা আপু তোমাদেরকে কয়েকটা সাজেশন দিচ্ছে সো প্রথম জিনিসটা হচ্ছে দেখো ভর্তি প্রস্তুতি শুধু 4 মাসের না তোমরা অনেকে করো কি জানো আমরা জানি যে আমাদের আলটিমেট গোল কি এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করব এরপর অ্যাডমিশন টেস্ট দিয়ে কেউ ডাক্তার হব কেউ ইঞ্জিনিয়ার হব কেউ ঢাকা ভার্সিটিতে পড়বো তাই না সো তোমরা করো কি যে এইচএসসি টা কোনো মতে পার করে ভাবো অ্যাডমিশনের 4
4 মাস ধুমায়ে পড়বো। বাট ব্যাপারটা হচ্ছে যার এইচএসসি তে বেসিক ক্লিয়ার হয় না সে কিন্তু অ্যাডমিশনে গিয়ে মারা খায়, সহজভাবে মারা খায়। আমি কেন ডিএমসি তে আসছি, কারণ আমি এইচএসসি তে হচ্ছে সব থেকে ভালো প্রিপারেশন নিয়েছিলাম এবং সেই এইচএসসির প্রিপারেশনটাই আমাকে অ্যাডমিশনে হেল্প করেছে। সো বুঝতেই পারছো এই যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুধু 4 মাসে না। সো তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো জায়গায় চান্স পেতে চাও, ডাক্তার হতে চাও, ঢাকা ভার্সিটিতে পড়তে চাও এবং একটা ভালো দেশ সেরা জায়গায় যেতে চাও, তোমাকে অবশ্যই ইন্টার থেকে কিন্তু ওইভাবে প্রিপারেশন নিতে হবে। সো আমাকে তোমরা বলো যে কে কে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ঢাকা ভার্সিটিতে পড়ার জন্য একদম এইচএসসি থেকে প্রথম থেকে প্রিপারেশন নিবে, একটু আমাকে শপথ করো। হ্যাঁ, দেখি কে কে আছো সেই দলে যারা আমার মতো একদম এইচএসসির ফার্স্ট ডে থেকেই পড়াশোনা করবা। আচ্ছা, এরপর দেখো গুছিয়ে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে নোট। আমরা সবাই কি করি জানো, অনেকেই আছে হ্যাঁ সব ক্লাস করি, স্যারের ক্লাস কথা মনোযোগ দিয়ে শুনি, এক কান দিয়ে কথা ঢুকে আরেক কান দিয়ে কথা বের হয়। আমাদের ব্রেন আইনস্টাইনের ব্রেন না যে আমি যেই কথা শুনবো সব কথা আমার ব্রেনে থেকে যাবে। সো সবসময় কি করতে হবে, ক্লাসে টিচার যা পড়াবে নোট করতে হবে। এমন না যে স্যারের প্রত্যেকটা কথা তোমাকে নোট করতে হবে। ইম্পর্টেন্ট জিস্ট, ইম্পর্টেন্ট কথা, যে টপিকটা তোমার বইয়ে নাই স্যার নতুন করে ইনফরমেশন অ্যাড করছে সবকিছু কিন্তু নোট করতে হবে এবং সুন্দর একটা নোট খাতা মেনটেন করতে হবে। সেটা আমাদের ক্লাস হোক, সেটা তোমার কলেজের ক্লাস হোক, তুমি যেখানেই পড়ো সেখানকার হোক, তো তোমার এই নোটটাই তোমাকে লাস্ট মোমেন্টে হেল্প করবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, জীববিজ্ঞানকে অবহেলা করবা না। আমাকে একটু বলো তো তোমাদের মধ্যে বায়োলজি হেটার্স কে কে আছো? আমি যখন তোমাদের ক্লাস নিতে যাইতাম অনেকে কমেন্ট করতো আই হেট বায়োলজি, আই হেট বায়োলজি, আই হেট বায়োলজি। তো তোমরা কে কে বলো যে আই হেট বায়োলজি কে কে আছো, আই লাভ বায়োলজি কে কে আছো? তোমরা অনেকেই করো কি জানো, যে আমার বায়োলজি ভাল লাগে না, বায়োলজি মুখস্থ হয় না, বায়োলজি আমি পড়বোই না, পরীক্ষার আগের দিন পড়ে আমি পরীক্ষা দিতে যাব। কিন্তু মেডিকেলে যদি পড়তে হয় বায়োলজি তোমার 30 মার্কস, অনেক বেশি। তোমার যদি ঢাকা ভার্সিটির ক ইউনিটে পড়তে হয় সেখানেও কিন্তু অনেক 4 ভাগের 1 ভাগ পোর্শন বায়োলজি। তার মানে তোমার লাইফে যদি তুমি উন্নতি করতে চাও, ভালো জায়গায় চান্স পেতে চাও, ইভেন ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে চাও, তোমাকে অবশ্যই জীববিজ্ঞানকেও বাকি 3টা সায়েন্সের সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মতো সমানভাবে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এই যে আমি অলরেডি দেখতে পাচ্ছি তানজিম বলছে বায়োলজি দেখতে পারি না। আমি তোমাকে একটু বলে দিচ্ছি, আমাদের কোর্সে আসো, এরপর থেকে তুমি বলবে আই লাভ বায়োলজি। এই যে রাখাইন, উসিনা রাখাইনের মতো। আচ্ছা, এদিকে আখি আক্তার বলেছে আই লাভ বায়োলজি। সো যারা যারা আই লাভ বায়োলজি আছো এবং আই হেট বায়োলজি আছো, সবাই আমাদের এখানে আসো, আই লাভ বায়োলজিতে কনভার্ট হয়ে যাবে সবকিছু তোমাদের হেডগুলো। আচ্ছা, সো পরের কথার জন্য আমি মেহেদি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি এখানে যা যা থাকছে এই লাইভে কি কি থাকছে। আসলে আমি শুরুতেই বলছিলাম যে আসলে আমাদের লাইভে কি কি থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদের। আমাদের এই লাইভে থাকছে হচ্ছে তোমাদের কলেজ জীবনে জীববিজ্ঞানের চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ তোমরা পড়ো, যে কলেজ জীবনে কি প্রবলেমগুলো তোমরা ফেস করো সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। জীববিজ্ঞানে এসএসসি এবং বেসিস এইচএসসি, অর্থাৎ আমরা কয়েকদিন আগে ক্লাস 10 আমাদের এসএসসি পরীক্ষা পাশ করে আসছি, তখন আমরা বায়োলজিকে একভাবে দেখতাম। আবার যখন আমরা এইচএসসি চলে আসছি, এখন ইন্টার লাইফে চলে আসছি, এখন আমরা বায়োলজিকে ডিফারেন্ট ভাবে দেখবো। কারণ আমাদের একটু পড়াশোনার ডিফারেন্স আসছে, আমরা একটু বড় হয়েছি, সো আমাদের পড়াশোনা কিন্তু একটু ডেপনেস বাড়ছে। আমাদের একটু বুঝে পড়তে হবে, ভিতর থেকে পড়তে হবে, যে জিনিসগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা মেডিকেলে ভর্তি হবো অথবা আমাদের ঢাকা ভার্সিটির জন্য, তখন আমাদের এইগুলো ডেপনেস থেকেই অনেক কোশ্চেন হয় যেগুলো আমাদের লাগবে। সো একটু না বুঝে পড়লে কিন্তু বায়োলজিতে একটু ভালো রেজাল্ট করা টাফ হয়ে যাবে। সো আমরা বুঝে বুঝে পড়তে হবে। সো এরপরে দেখি আমাদের আছে এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের বায়োলজি কোর্সে কি কি আছে সেটা আমরা বলবো, কোনো সমস্যা নেই। আর আমরা কারা কারা তোমাদের ক্লাস নিব সেটা নিয়ে একটু আলোচনা করে দিব, তোমাদের পরিচয় করে দিব। অলরেডি আমি নাম বলে ফেলছি, কার কি পরিচয় সেটা আমরা একটু বলবো, সাথে ক্লাসে কি কি থাকছে বলবো, আর সাপ্তাহিক রুটিন, আর সাইকেল 1-এ কি কি তোমরা পড়াশোনা করবে। আমরা তোমরা সবাই জানো যে 4টা সাইকেল আছে আমাদের, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4। এই 4টা সাইকেলের মাধ্যমে আমরা তোমাদের এইচএসসির 2 বছরে আমরা 4 ভাগ করে পড়াই দিব। এতে তোমাদের হবে কি, তোমরা ইজিলি শেষ করতে পারবা, ইম্পর্টেন্ট টপিক আগে শেষ করবা, আনইম্পর্টেন্ট পরে শেষ করবা, এরকম করে আমরা তোমাদের প্ল্যানটা করেছি। তোমরা যখন প্ল্যান দেখাবো তখন বুঝতে পারবা সবকিছু। দেখতে পাচ্ছ অনেকে কমেন্ট করতেছে, আমাদের ফেসবুকে কমেন্ট করতেছে, আমাদের ইউটিউবে কমেন্ট করতেছে, আই হেট বায়োলজি। শুভ লিখছে সে বায়োলজি হেড করে। রনি বারাই লিখছে আই লাভ বায়োলজি, বায়োলজি ইজিয়েস্ট সাবজেক্ট ইন সায়েন্স, আই লাভ ইট। বৃষ্টি বসে ওর কাছে বায়োলজি খুব ভালো লাগে।
চালায়, খুব ভালো কথা, গুড গুড। তারপরে দেখতে পাচ্ছি মঙ্গল চাকমা বান্দরবন থেকে আছে, গুড গুড, থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত সব জেলায়, প্রতিটা জেলায় আমাদের 10 মিনিট স্কুলে ক্লাস ছড়া যাচ্ছে, আমরা খুবই এটা কি বলবো আমাদের গর্বের বিষয়, কি বলো সবাই? সো আমাদের গর্বের বিষয় যে আমরা সব জায়গায়, ঢাকার একটা স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করতে পারতেছে, আমাদের সেই বান্দরবন থেকে শুরু করে কক্সবাজার সব জায়গায় আমাদের সেম পড়াশোনাটা সবাই করতে পারবে, এটাই আমাদের সার্থকতা, অনলাইন ক্লাসের এটাই আমাদের সার্থকতা। সো দেখি এরপরে কি আছে আমাদের, আর লাস্টে তোমাদের যদি কোনো প্রবলেম কোশ্চেন থেকে থাকে সেটা আমরা তোমাদের সলভ করে দেবো বা তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিব। সো এরপরে দেখি এটার এই কলেজ জীবনের চ্যালেঞ্জ নিয়ে আমাদের প্রীতি আপু তোমাদের সাথে কথা বলবেন। প্রীতি আপু আসেন, আপনি একটু ওদের সাথে এটা নিয়ে আলোচনা করে দেন। আচ্ছা, কলেজ জীবনের চ্যালেঞ্জ আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে বলি। আমি যখন স্কুলে ছিলাম, প্রথমে স্কুলের যে বায়োলজি এসএসসি যে সিলেবাস, সেটার সাথে এইচএসসি সিলেবাসটা একটু কম্পেয়ার করি। এসএসসিতে আমরা আমরা পড়েছিলাম শোষণ, খনিজ লবণ শোষণ। এইচএসসিতে সেটার একটা বিশাল চ্যাপ্টার শারীরতত্ত্ব, উদ্ভিদের শারীরতত্ত্বের মধ্যে খনিজ লবণ শোষণের পরিশোষণের একদম বিশাল করে অনেকগুলো তত্ত্ব একদম বিশ্লেষণ করে দেওয়া আছে। তার মানে এসএসসিতে একটা বই পড়েছি, কিন্তু এইচএসসিতে এসে আমরা উদ্ভিদ বিজ্ঞান এবং জীববিজ্ঞান অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো পেপার পড়ছি। এখন বুঝতেই পারছো, দুটো পেপার, ফার্স্ট পেপারে এত ইনফরমেশন, সেকেন্ড পেপারেও ঠিকভাবে অনেক ইনফরমেশন। এই ইনফরমেশনগুলোই হচ্ছে কি আমাদের এসএসসি আর এইচএসসির মধ্যে একটা ভিন্নতা করে। আমরা আগে ছোট্ট করে জেনেছিলাম কারো বাসা হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে, মোহাম্মদপুরে। এখন মোহাম্মদপুরের কতগুলো জায়গা আছে, সবগুলো জায়গা একদম ডিটেলস, কতগুলো অলিগলি আছে, সবগুলো ডিটেলস জানা হচ্ছে আমাদের এইচএসসির পড়াশোনা। এসএসসিতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা চাইলেই কয়েকটা চ্যাপ্টার একটু বাদ দিয়ে পড়তে পারতাম। মানে এমন না যে পুরোই টোটালি বাদ দিয়ে দিচ্ছি, আমরা চাইলে নিজেরা সাজেশন করে টেস্ট পেপার পড়ে এই চ্যাপ্টারগুলো অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে বাদ দেই। কিন্তু এইচএসসিতে এসে তুমি দেখতে পাবা এরকম কোনো চ্যাপ্টারকেই তুমি চাইলে বাদ দিতে পারবা না। তোমাকে পুরো চ্যাপ্টার দুইটা যে পেপার, দুইটা পেপারেরই কিন্তু পুরো সবগুলো চ্যাপ্টার পড়তে হবে। আর আমি আমার স্ট্রাগলিংয়ের ব্যাপারটা যদি বলি, এসএসসিতে থাকতে আমার বায়োলজি খুব একটা পছন্দ ছিল না। এসএসসিতে যখন পড়তাম তখন বায়োলজি আমিও যেই টপিকগুলো একটু বেশি কঠিন লাগতো, ওই টপিক থেকে কি কোশ্চেন এসছে শুধুমাত্র সেটাই পড়েছি। ওই টপিকটা খুব বেশি ডিটেলসে বোঝার চেষ্টা করতাম না, তখন মনে হয় বায়োলজিটা অনেক কঠিন। কিন্তু এইচএসসিতে এসে আমি তখন একটু ধাক্কা খাই, তখন আমি কিছু না এরকম পার্থক্য করতে পারছিলাম না। এছাড়াও ছবি আঁকা, তখন আমার ছবি আঁকা পছন্দ হলেও এই যে বইয়ের যে ছবিগুলো তখন কেন জানি মনে হয়তো অনেক বেশি কঠিন, আর আমি না ব্যালেন্স করতে পারতাম না। এসএসসিতে যেটা পড়লাম এইচএসসিতে অনেক বেশি মনে হতো। তো এটার সাথে রিলেট করে পড়াটা কিন্তু চ্যালেঞ্জ। তোমার মনে হবে তোমার যদি একটা সঠিক গাইডলাইন থাকে কিভাবে আসলে ট্রানজিশনটা করবা, এসএসসি আর এইচএসসি টপিক দুটোর মধ্যে কিভাবে রিলেট করবা, তোমার জন্য যদি একটা সঠিক গাইডলাইন থাকে এই ব্যাপারটা অনেকটা স্মুথ হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। এসএসসি নলেজটাকে এইচএসসিতে আরও বেশি বড় করে যখন তুমি কাজে লাগাবা, প্রত্যেকটা জিনিসকে যখন বিভিন্ন নেমোনিক ইউজ করে বা ভিডিও সিমুলেশন অ্যানিমেশন এগুলো দেখে কল্পনা করে পড়বে, তখন তোমার কলেজ লাইফের বায়োলজিটাও কিন্তু ধীরে ধীরে তোমার জন্য সহজ হয়ে যাবে। না হলে এই যে অল্প সময় এসএসসিতে চিন্তা করো, নবম শ্রেণী দশম শ্রেণী 2 বছরের মতো কিন্তু তোমরা পড়েছো, একটা বই 2 বছরের মতো পড়েছো, ছোট্ট একটা বই, চিকন মনে হয় এইটুকু হবে। আর এইচএসসিতে তুমি যদি দেখো শুধুমাত্র তুমি যে দুটো বই পড়বা সেটাও কিন্তু না, দুটো বই দুটো রাইটারের, হাসান স্যার আর আজমল স্যারের এই দুটো রাইটারে পড়লেও কিন্তু হবে না। অনেক ইনফরমেশন আছে, তোমাকে আশেপাশে আরও কিছু ফেমাস রাইটার আছে, তাদের ইনফরমেশনগুলোও কিন্তু পড়তে হবে। সো এগুলো সবগুলোকে এক জায়গাতে কালেক্ট করে পড়া, এটা কিন্তু একটা কলেজ লাইফের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমি ফেস করেছি। এবং আমি ফার্স্ট ইয়ার একটু স্ট্রাগল করেছি, ভেরি অনেস্ট, আমি ফার্স্ট ইয়ার একটু স্ট্রাগল করেছি, কিন্তু সেকেন্ড ইয়ার আলহামদুলিল্লাহ আমি সেই স্ট্রাগলটা কাটিয়ে খুব ভালো ফিডব্যাক পেয়েছি যখন আমি গুছিয়ে উঠতে পেরেছি। সো তোমাদের এই গুছিয়ে ওঠার ক্ষেত্রে আমরা 3 জন তোমাদেরকে অনেক হেল্প করব। এই হেল্পটা পাওয়ার জন্য অ্যাটলিস্ট আমি বলবো আসো আমাদের এই কোর্সটা দেখো, আমরা কিন্তু ফ্রি ক্লাস, ডেমো ক্লাস, অনেক ক্লাস নিব, তখন তোমরা চাইলে সেই ক্লাসগুলোও দেখতে পারো আসলে কি আমরা যা বলছি তা কি করছি। সো এখন আমার কলেজ লাইফের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ফেললাম, দেখি তো পরবর্তীতে কি আছে। আচ্ছা,
পরবর্তীতে কথা বলার জন্য তাহলে সাবরিনা আপু চলে আসুক, এটা তোমাদেরকে বুঝিয়ে দিবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা বড় প্রবলেমের কথা তো একটু আগে বললো যে ও কি চ্যালেঞ্জ ফেস করেছে। এবার আমি যদি বলি যে তোমরা অনেকেই আছো যে এসএসসিতে A+ পেয়ে গেছো বায়োলজিতে, তাই না? কে আছো বলো তো যে তোমার বায়োলজি ভাল লাগতো না, বায়োলজি পড়ো নাই, ভেবেছো বায়োলজি এমনি না পড়ে পরীক্ষা দিতে গেছো, তাও A+ চলে আসছে? কার এমন আছে পড়াশোনা ছাড়াই A+ পেয়ে গেছো? সো আমরা হয় কি জানো, যে আমরা যখন এসএসসিতে কম ইফোর্টে A+ পেয়ে যাই, আমরা ভাবি আমি এসএসসিতে A+ পেয়ে আসছি, এইচএসসিতেও A+ পেয়ে যাব। বাট ধোকা খাও এখানে যে এসএসসিতে A+ পাওয়া যতটা সহজ, এইচএসসিতে A+ পাওয়া ঠিক ততটাই কঠিন। কেন কঠিন? এই হচ্ছে সেই অ্যান্সার, যে এসএসসিতে তোমার ছোট্ট একটা বই পড়তে হয়, তাই না? আমি দেখতাম ওই বইটা আমি পড়তে নিলে 10 থেকে 15 বার আমি রিভিশন দিয়ে গেছি। বাট এইচএসসিতে তোমার এত মোটা মোটা দুইটা বই, আবুল হাসান স্যারের বই, আজমল স্যারের বই, দুইটা বই এত মোটা মোটা, তারপর একটা বই পড়লে কোনোদিনই তোমার কাভার হবে না। আমাদের বই 4-5টা করে পড়তে হয়। এতগুলো বই কখন পড়বা? টাইম কতক্ষণ? দেখো এখানে প্রত্যেকটা কথা বলা হয়েছে। তোমার এখানে তোমার জীববিজ্ঞান প্রথম পত্র পড়তে হবে এতগুলা বই, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়তে হবে এতগুলা বই, এখানের মধ্যে তোমার সেম এতগুলা প্রশ্ন লিখতে হবে, অ্যান্সার করতে হবে, মানে অনেক ঝামেলা। তুমি যদি এইটা প্রপারলি টাইম না দাও, টাইম ডিস্ট্রিবিউশন করে ইফোর্ট না দাও, তোমার কখনোই A+ আসবে না। ইভেন এসএসসিতে আমরা যখন প্র্যাকটিক্যাল করতাম, প্র্যাকটিক্যালে কি ছিল আমার মনে আছে, আমি যখন এসএসসিতে প্র্যাকটিক্যাল করি আমার কিছুই করতে হয় না, আমি জাস্ট পরীক্ষা হলে বসছি, কি লিখেছি, লিখা শেষ করে আমার খাতা নিয়ে বের করে দিয়েছে, শেষ, প্র্যাকটিক্যাল ওইখানেই শেষ। কার প্র্যাকটিক্যাল এমন ছিল উইদাউট প্র্যাকটিক্যাল 25 পেয়েছো? আর এইচএসসিতে তোমার জবা ফুলের এইটা কাটো, এই মূল কাটো, ওই মূল কাটো, তেলাপোকার মুখপাঙ্গ আলাদা করো, তার মানে তুমি কিন্তু পুরো টাইম তোমার রিটেনের জন্য দিতে পারবে না, তোমার প্র্যাকটিক্যাল ক্লাস করতে করতে অনেক টাইম চলে যাবে, তার মানে তোমার টাইম কমে যাচ্ছে, পড়া বেড়ে যাচ্ছে, সিলেবাস কঠিন হচ্ছে, তাই মানে অনেক সমস্যা। সো যারা আগে বায়োলজিতে ইফোর্ট দাও নাই, তোমাদেরকে কিন্তু এখন ইফোর্ট দিতে হবে। সো আমি এখন পরের টপিকের জন্য আবার ভাইয়াদের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের তোমাদের জন্য যে আমাদের 26 এর জন্য যে কোর্সগুলো আমরা অফার করছি, সেখানে ভিতরে একটা আছে যে যদি তোমরা মনে করো যে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো একসাথেই পড়তে চাচ্ছি, তাহলে সেখানে তোমাদের জন্য আছে এইচএসসি 26 ব্যাচ, অনলাইন ব্যাচ, পিসিএমবি কোর্স, যেটা আমাদের 4টা সাবজেক্টকে একসাথেই তোমরা কিনতে পারবে। সেই আমাদের কোর্স বান্ডেল কোর্সটা বলতে পারো বান্ডেল হিসাবে, আমরা গ্রুপ হিসাবে তোমাদের দিব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো একসাথে পাবা তোমরা। ওটা দাম কত হবে সব বলে দিব একটু পরে। আর যদি মনে করো যে ভাই আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলোই আমার পড়া আছে, আমি পারবো, কোনো সমস্যা নেই, বা কোনো আমি বাসায় কেউ ভাইয়াটাই আছে আমি পড়াই দেবে, কোনো প্যারা নেই, শুধুমাত্র বায়োলজি নিয়ে টেনশনে আছি, তো তাদের জন্য শুধুমাত্র যদি মনে করো শুধু বায়োলজিতেই ভর্তি হবো, সেক্ষেত্রে তোমরা ভর্তি হতে পারো এইচএসসি 26 অনলাইন ব্যাচ বায়োলজি। সো বায়োলজি অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে? সো এরপরে দেখতে পাচ্ছি আমাদের এই লাইভের মধ্যে কি কি আছে আমি বলবো, যে আমরা আসলে কোর্সের মধ্যে কি রাখছি তোমাদের জন্য, আমরা কোর্সে কি অফার করতেছি তোমাদের জন্য। দেখো আমরা প্রতিটা টপিকের উপরে ক্লাস নিব, লাইভ ক্লাস, ঠিক আছে? আমরা 3 জনের মধ্যে কেউ না কেউ আমরা তোমাদের লাইভ ক্লাস নিব। তো টপিকের একদম বেসিক থেকে শুরু করে প্রতিটা টপিক আমরা একদম খুঁটিনাটি করে ভেঙে ভেঙে তোমাদের পড়াই দিব লাইভ ক্লাসের মধ্যে। সো এই লাইভ ক্লাসের পরপরই তোমরা দেখবা যে হয়তোবা আমরা ধরো প্রয়োজন অনুসারে হয়তোবা কোনো ক্লাসে আমাদের তোমার অ্যানিমেশন দরকার হচ্ছে, কোনো ক্লাসে আমাদের ভিজুয়ালাইজেশন দরকার হচ্ছে, কোনো ক্লাসে আমাদের এক্সপেরিমেন্ট করে দেখানো দরকার হচ্ছে, সেক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো তোমাদের প্রয়োজন অনুসারে তখনই আমরা করে দেখাবো, অথবা ভিডিও দেখাই দিব, অথবা সামনাসামনি দেখাবো, যেটা আমাদের মনে হয় যে তোমাদের ভালোর জন্য যেটা দরকার, সেটা কিন্তু আমরা অ্যানিমেশন, ভিডিও, অডিও যেটা দরকার সেটা আমরা করে দিব তখন এই ক্লাসের মধ্যে। আর এক্সপেরিমেন্টগুলো আমরা আমাদের যেহেতু 10ms এর ল্যাব আছে, বায়োলজি ল্যাব, সো আমরা ওই ল্যাবের মাধ্যমে তোমাদের কিন্তু সেই এক্সপেরিমেন্টগুলো দেখাতে পারবো ইজিলি। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে আমরা প্রতিটা টিচার আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোর একটা লেকচার শিট হয়, লাইক আমরা ক্লাসে তোমাদের দাগায় দিচ্ছি, বলে দিচ্ছি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে, এগুলো জানতে হবে, আমরা টপিকে পড়ানোর সময় আমি দাগাচ্ছি, লিখতেছি। সো এই জিনিসগুলো কিন্তু আমরা লিখার মাধ্যমে যে তোমার অ্যানোটেড স্লাইড হবে, সেই স্লাইডটা তোমরা কিন্তু ক্লাসের পরপরই পেয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের কষ্ট করে ক্লাসের মধ্যে ভাইয়া একটু দাঁড়ান স্ক্রিনশট নেই, নো দরকার নেই। সো তো পুরো যা আমি লিখবো সব কিছু পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে প্রিন্টেড কপি। এই প্রিন্টেড কপি একটু যদিও বা আমাদের কোর্সের সাথে অ্যাড করা এমন না, ধরো হচ্ছে তুমি যদি অনলাইন কপি চাও, অনলাইন কপি ফ্রি পেয়ে যাবে
যাবে, কোনো সমস্যা নেই। অনলাইন কপিটা মানে লেকচার শিটের অনলাইন কপি, কোনো প্রবলেম নেই। তোমাদের ক্লাসের যদি আমাদের কোর্সে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা প্রতিটা ক্লাসের পরপরই শিট পেয়ে যাবা। কিন্তু যদি মনে করো যে ভাইয়া আমার অনলাইন পড়তে কষ্ট হচ্ছে, আমার যদি একটু প্রিন্টেড কপি হলে ভালো হতো, সেক্ষেত্রে তোমরা আমাদের 10ms এর তোমার ওয়েবসাইট থেকে কিনতে পারবা। সেটা হচ্ছে আমার তোমাদের কিনে ফেললেই তোমাদের বাসায় হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া হবে আমাদের এই লেকচার শিটেরই তুমি প্রিন্টেড কপিটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের যখন ক্লাস হবে সেই এই ক্লাসের পরপরই হচ্ছে আমরা কিন্তু তোমাদের এক্সাম নিব। ডেইলি এক্সাম আছে, উইকলি এক্সাম আছে। সো ডেইলি এক্সাম, উইকলি এক্সাম দেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যা যা পড়তেছো, তোমরা কেমন পড়া হচ্ছে, পড়া আসলে হচ্ছে কিনা এটা কিন্তু যাচাই করে নিতে পারবা, ঠিক আছে? আর এরপরে তোমাদের সবার লাস্টে মডেল টেস্ট হবে। সব মডেল টেস্টের আগে আমাদের ডেইলি উইকলি এক্সামগুলো হবে। অ্যান্ড আমাদের হচ্ছে যে এই যে ক্লাসের মধ্যেও তো অনেক সময় হয় না, জানা দরকার হয় তুমি কি বুঝছো কিনা, বা তোমাদেরকে মনে হলো যে আমি একটা ক্লাস পড়াইলাম, এখনই একটা এমসিকিউ দিয়ে দেখি তুমি পারো কিনা। সো এটার জন্য আমাদের আছে কি, আমাদের আছে পোল সিস্টেম। সো আমরা ক্লাসের মধ্যেও আমরা চাইলে যে হঠাৎ যদি মনে হয় যে আমরা তোমাকে পোল দিব, ঠিক আছে? সো এই পোলও দিতে পারবা। পোলে তোমরা অ্যান্সার করবা, সাথে আমাদের সব লিডার বোর্ড শো করবে, তোমরা দেখতে পারবা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। সো অলরেডি যারা এনরোল করেছে তারা তো আজকে আমাদের ম্যাথে ক্লাস চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা এনরোল করো নাই অবশ্যই এনরোল করে ফেলবা, জেনে যাবা, ঠিক আছে? আর আমাদের এই সবগুলা তোমাদের সাথে আমাদের কমিউনিকেশন বা তোমার কথা বলবো বা তোমাদের সাথে কোনো যদি ইনফরমেশন জানাতে হলে আমরা তোমাদের ডেডিকেটেড ফেসবুকে একটা গ্রুপ থাকে আমাদের, যেমন বায়োলজির জন্য আমাদের 10ms HSC 26 অনলাইন ব্যাচ বায়োলজি একটা গ্রুপ আছে, PCMB আলাদা গ্রুপ আছে, ফিজিক্সের গ্রুপ আছে, ম্যাথের গ্রুপ আছে, সবগুলো গ্রুপ আছে। তোমরা যদি মনে করো শুধু বায়োলজি কিনবো তাহলে বায়োলজি গ্রুপে থাকবা। তোমরা যদি মনে করো আমি PCMB একসাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব কিনবো, তাহলে সেখানে তুমি 4টা সাবজেক্টের যে গ্রুপ আছে সেখানে থাকবা, সেখানে সবগুলো টপিকের উপরে তোমাকে ইনফরমেশন দেওয়া হবে, ঠিক আছে? আর তোমাদের যারা যারা লাইভ দেখছো তাদের জন্য বলে দেই, তোমাদের কমেন্ট সেকশনে দেখো পিন কমেন্টে তোমাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে। এই গুগল ফর্মে তোমাদের ফর্ম পূরণ করলে আমাদের ক্লাসগুলোর ফ্রি ক্লাস কিছু আছে, তোমাদের ফ্রি ক্লাসগুলো বুক করতে পারবা। বুক করার জন্য তোমরা সবাই নিচের যে তোমাদের পিন কমেন্টে যে দেওয়া আছে গুগল ফর্ম দেওয়া, সেটা পূরণ করে ফেলবা, তোমরা ফ্রি ক্লাসের জন্য এনরোল হতে পারবা, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসগুলোর মধ্যে কেমন হবে তোমরা জানতে চাও, সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি। সো তোমরা প্রথম কয়টা ক্লাস তোমরা ফ্রি করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যে কোর্স সাইকেল নিয়ে একটু প্রীতি যদি একটু আমাদের বলে দেন, আমাদের প্রীতি আপু যদি বলেন তাহলে সেক্ষেত্রে ভালো হবে। আচ্ছা, কোর্স সাইকেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা সাইকেলে আমরা আমাদের পুরো বায়োলজি সিলেবাসটাকে সাজিয়েছি। এর মানে আমরা কিন্তু তোমাদেরকে পুরো এইচএসসির যতটুকু বায়োলজি পড়তে হবে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার পুরোটাকে একটা অর্গানাইজড উপায়ে 4টা সাইকেলের মধ্যে ভাগ করে ফেলেছি। এখন আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে আমরা সাইকেলে প্রথমত দেখেছি তোমরা অনেক কলেজে দেখা যায় শুধুমাত্র ফার্স্ট পেপার কিন্তু বছরের প্রথম দিকে পড়ায় না, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাকে কিন্তু একই সাথে পড়ায়। এই জন্য আমরা যখন সাইকেল ডিজাইন করেছি তোমরা যেন এই কমপ্লেইনটুকু না করতে পারো যে হ্যাঁ আমার কলেজে তো সেকেন্ড পেপারও পড়াচ্ছে, এখন আমার তো সেকেন্ড পেপারও দরকার হয়। সেজন্য আমরা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার একই সাথে আমাদের প্রত্যেকটা সাইকেলে রাখার চেষ্টা করেছি। এখন এই সাইকেলের মধ্যেও তোমাদের কিন্তু কিছু টপিক দেখা যাবে সাইকেলের ভেতর থাকবে না, কিন্তু তোমার কলেজের সিলেবাসে থাকবে, তখন কি করবে? এই জন্য আমরা তোমাদেরকে রেকর্ডেড ভিডিও, আমাদের ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও প্রোভাইড করব। এখন তোমার যদি কলেজের সিলেবাসের মধ্যে এই সাইকেলের বাহিরেও একটা চ্যাপ্টার পড়ে যায় যেটা কিনা আমরা হয়তো পরবর্তী সাইকেলে পড়াবো, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবে, যে রেকর্ডেড ভিডিও আছে সেই রেকর্ডেড ভিডিও থেকে তুমি পুরো ক্লাসটা দেখে ফেলতে পারবে। অ্যান্ড সেই ক্লাসটা দেখার পর আমাদেরকে আমাদের যে ডেডিকেটেড ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবে। সো সাইকেল ডিস্ট্রিবিউশনটা একটু দেখে ফেলি। আমরা দেখি এখন প্রত্যেকটা সাইকেল আমরা 3 মাস করে করে যাব। কি প্রথম সাইকেলটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, আচ্ছা সেপ্টেম্বর, 4 মাস পড়তেছে। আচ্ছা যাই হোক, আমরা প্রত্যেকটা সাইকেলের এই ডিউরেশনটা, প্রথমটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তারপর সাইকেলটা হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত, তারপর সাইকেল ফেব্রুয়ারি, মে,
তারপর হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে এই বছরের জুন থেকে আমরা আগামী বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এই সাইকেলটা পুরোপুরি চালাবো, ঠিক আছে। সো প্রথম সাইকেলে আমরা দেখতে পাচ্ছি কোর্স এখানে আমাদের প্রথম পার্টের আমরা প্রথম পার্টের 4টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফিফথ। তারপর ফার্স্ট পেপারের অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের আমরা 4টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে জীববিজ্ঞানেরও আমরা এখানে 2টা চ্যাপ্টার দেখতে পাচ্ছি। এই যে প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে শুধুমাত্র ফার্স্ট সাইকেল আমরা ফার্স্ট পেপার পড়াবো না, সেকেন্ড পেপারও পড়াবো। সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এবং সেকেন্ড চ্যাপ্টার প্রাণী পরিচিতি। এটা তোমরা যদি একটু বই খোলো তাহলে দেখতে পাবা প্রাণী পরিচিতির মধ্যে কত পড়া, সেই পড়াগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফার্স্ট সাইকেলে পড়ে ফেলতে পারবো। তারপর সেকেন্ড সাইকেলে আমরা দেখি, সেকেন্ড সাইকেলে আমরা একইভাবে আমরা যদি ফোর চ্যাপ্টার, তারপর 6, হ্যাঁ প্রথম 2টা চ্যাপ্টার দেখি। প্রথম 2টা চ্যাপ্টার হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞানের। তারপর আবার আমরা দেখি যে পরিপাক, রক্ত সঞ্চালন, শ্বসন, এগুলো কিন্তু প্রাণী বিজ্ঞানের অর্থাৎ সেকেন্ড পেপারে। এভাবে আমরা প্রত্যেকটা সাইকেলেই কিন্তু ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাকে কোলাবোরেট করে তোমাদেরকে প্রোভাইড করব, যাতে করে তোমাদের এই জায়গাটা কমপ্লেইন না থাকে বা এই জায়গাটাতে সমস্যা না থাকে যে আমরা শুধুমাত্র ফার্স্ট পেপার পড়াচ্ছি না, আমরা শুধুমাত্র ফার্স্ট পেপার পড়াবো না, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার একই সাথে তোমাদেরকে পড়াবো। সো আমাদের সাইকেল ডিস্ট্রিবিউশনটা এভাবেই হচ্ছে এই বছর করা হয়েছে, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদেরকে সর্বোচ্চ সুবিধাটা আমরা দিতে পারি। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তারপর হচ্ছে আচ্ছা ভাইয়া এখন বলবে। আচ্ছা এখন হচ্ছে যে আমি পরিচয় করাই দিই তোমাদের সাথে। আমার এখানে বাম সাইড আমি আছি, তো আমাকে দেখে লাভ নাই। সো আচ্ছা আমি ডক্টর মেহেদি মোহাম্মদ, পড়াশোনা করেছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, এখন ডক্টর হিসেবে আছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ইন্টার্ন হিসেবে। অ্যান্ড আমার বাম পাশে ডক্টর সাবিনা মনসুর আপু, একটু আসেন, আপনি একটু বলেন আপনার পরিচয়টা নিজেই যদি দেন। আচ্ছা হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই আমাকে চিনো, তাই না? তোমাদের আমি ক্লাস 9-10-এ পড়িয়েছি, এসএসসিতে, মানে বলতে পারো তোমাদের এসএসসি পর্যন্ত অনেকটা সময় আমি তোমাদের সাথে ছিলাম। আচ্ছা সো বুঝতেই পারছো আমি আর এইচএসসি, আমি যদি 10 মিনিট স্কুলে আমার জার্নিটা বলে, আমি 2022 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, এখন তোমরা 26 ব্যাচ। সো বুঝতেই পারছো আমার কয়েক বছরের অভিজ্ঞতা আছে, এবং যত অভিজ্ঞতা সব কিন্তু আসলে আমার জন্য না, তোমাদের জন্যই সব থেকে বেশি কাজে লাগবে। আচ্ছা আমাদের এই কোর্সে কিন্তু আরেকজন আছে, তোমাদের প্রিয় আপু, তাই না? শামিমা জাহিদ প্রীতি। ওকে কিন্তু তোমরা এখন যারা এসএসসি পাস করেছো, তোমাদের ড্রিম কলেজ হলি ক্রস এনডিসিতে পড়ার জন্য তোমরা আপুকে কিন্তু প্রায় ক্লাসে দেখো, তাই না? আপুকে ডেকে নিচ্ছ, একটু বলো কোর সম্পর্কে, এক্সপিরিয়েন্স সম্পর্কে। আচ্ছা আমি আশা করছি যে তোমরা অনেক স্টুডেন্টই চিনো, এই যে রিসেন্ট যে কোর্সটা করেছে আপু যে মাত্র বললো। এছাড়াও হচ্ছে তোমরা আমাকে অনলাইন ব্যাচ 6 to 10 সেখানে দেখেছো, আর বিভিন্ন কোর্সে হয়তো বা কখনো না কখনো তোমাদের সাথে দেখা হয়েছে। আমার কিছু ক্লাস নিয়ে তোমাদের আইডিয়া হয়ে গিয়েছে অলরেডি। সো আর আমার এন্ড থেকে যদি বলি, আমি তোমাদের হচ্ছে আমার এইচএসির পর থেকে আমি স্টুডেন্টকে রেগুলারলি পড়াচ্ছি। আমার এইচএসি ব্যাচ ছিল 2019, আর আমার 10 মিনিট স্কুলে জার্নিটা শুরু হয় 2021 থেকে। সো ওই সময় মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, তারপর হচ্ছে এইচএসসি, এসএসসি, এভাবে আমার হচ্ছে জার্নিটা স্টার্ট হয়। আর এইবার তোমাদের সাথে আমি খুব ভালোভাবে এইচএসসি স্টুডেন্টদের সাথে এঙ্গেজড হতে যাচ্ছি। সো আশা করছি আমরা 3জন টিচারই তোমাদেরকে সর্বোচ্চ বায়োলজির সর্বোচ্চ বেনিফিটটুকু প্রোভাইড করতে পারবো অ্যাজ আমরা ডক্টর কমিউনিটি থেকে। সো বায়োলজির সাথে আমরা সবচেয়ে বেশি অ্যাটাচড, সো এই বিশ্বাসটুকু তোমরা রাখতে পারো আমাদের উপর। আচ্ছা সো এরপরে হচ্ছে এই ক্লাসের মধ্যে আমরা যদি বলি যে আমাদের প্রীতি আপু তোমাদেরকে একটু তোমাদের জানাবে যে আমরা ক্লাসগুলো কিভাবে ডিজাইন করতেছি। আমাদের ক্লাসগুলো ডিজাইন করার একটু ডিফারেন্ট আমাদের মডালিটি আনছি আমরা। ক্লাসের ভিতরে কি কি থাকবে না থাকবে যদি একটু ডিটেলস তোমাদের বলতে যাই, সেক্ষেত্রে আপু যদি তোমাদের ডিটেলস বলবে জিনিসটা কিভাবে আমরা ডিটেলস আলোচনা করতেছি ক্লাসের মধ্যে। আচ্ছা আমরা ক্লাসে তো আমাদের একটা কন্টেন্ট অবভিয়াসলি থাকে, ঠিক না? সেই কন্টেন্টের সাথে আর কি কি থাকবে, কন্টেন্ট বলতে বোঝাচ্ছি আমরা বইয়ে যে টপিকটা পড়াচ্ছি সেটাই হচ্ছে আমাদের ক্লাসের কন্টেন্ট। কিন্তু ক্লাসের সেই বইয়ের টপিকটাকে বোঝানোর জন্য আমরা সহায়ক হিসেবে কি কি দিচ্ছি? সহায়ক হিসেবে আমরা দিচ্ছি, দেখো প্রথমে তো মূল পাঠ, বইয়ে যে পার্টটা আছে সেটা তো অবভিয়াসলি আমরা তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে বোঝাবো। তারপরেটা আমরা দেখি, তারপরে কি আছে, তারপরে হচ্ছে আমরা তোমাদেরকে বই মানে সেম কথাটাই হচ্ছে বইয়ের সাথেই হচ্ছে রিলেট করে পড়াবো। তারপর আসছে
অ্যাডমিশন গাইডলাইন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের শুধুমাত্র এইচএসসি পাস করলেই কিন্তু চলবে না, ঠিক না? আমাদের এইচএসসি রেজাল্টটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, যেমন আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, বুয়েট অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর অ্যাডমিশন টেস্ট, সবগুলো অ্যাডমিশন টেস্টের পড়া কিন্তু আমাদের এই এইচএসসির পড়ার সাথে রিলেট করে। সো তোমরা বুঝতে পারছো তোমাদের এই সময়টাতে অ্যাডমিশনের পড়াটা কেমন হতে পারে, অ্যাডমিশনের কোশ্চেনগুলো কেমন হতে পারে সেটা জানা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের এখনকার পড়ার সাথে রিলেট করে এইচএসসি প্লাস অ্যাডমিশন যেই পড়াটা তোমরা একসাথে কোলাবোরেটভাবে পাবে সেটা হচ্ছে আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আচ্ছা, তারপর দেখি, তারপর আছে কি সিকিউ অ্যান্ড এমসিকিউ। এখন আমাদের এইচএসসি প্রথম ফার্স্ট ধাপ হচ্ছে আমাদেরকে এইচএসসি পরীক্ষা পাশ করতে হবে। এইচএসসি পরীক্ষা পাশ করার জন্য আমাদের সিকিউ এবং এমসিকিউ তো পড়তেই হবে। সিকিউ এমসিকিউ শুধুমাত্র বইয়ে যেগুলো আছে সেগুলো দিয়ে তোমাদের অবভিয়াসলি সেগুলো পড়ার পরও তোমাদের অনেক চাহিদা থাকে, হ্যাঁ এগুলো তো পড়ে ফেলেছি। এখন দেখি বইয়ের ভেতরে যে রিডিং আছে বা ভেতরে একটা টপিক আছে সেগুলো আমি কতটুকু পারি। সিকিউ এমসিকিউ সেগুলো আমরা টেস্ট করতে চাই, এই জন্য তোমাদেরকে আমরা এক্সট্রা সিকিউ এমসিকিউ দিব, সেগুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাবো, সেগুলো কিভাবে অ্যান্সার করলে সর্বোচ্চ মার্কসটুকু তুমি নিয়ে আসতে পারবে সেটাও আমরা তোমাদেরকে স্মার্টলি হ্যান্ডেল করার জন্য শিখিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ এখানে আমরা একটা চমৎকার জিনিস দেখি, সেটা কি দেখি, বায়োলজি জার্নি উইথ 10 মিনিট স্কুল। আমরা এতক্ষণ তিনজন শিক্ষক তোমাদেরকে অনেকগুলো কথা বলছি, আমরা যা কিছুই করব সব কিছুই কিন্তু 10 মিনিট স্কুলের সাথেই করব। এখন আমাদের টার্গেটটা কোথায়, আমরা এই যে যা যা প্রোভাইড করব সেই প্রোভাইড করা জিনিসগুলো আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাবে সেই ডেস্টিনেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা আমাদের যে অনলাইন ব্যাচে তোমাদেরকে পড়াবো, কি পড়াবো, বায়োলজি পড়াবো। এই বায়োলজিতে কিছুক্ষণ আগেই বলেছি শুধুমাত্র আমাদের টার্গেট এটা থাকবে না তোমরা এইচএসসি পরীক্ষা পাশ করো, এইচএসসি পরীক্ষাতে A+ পাও, এইচএসসি পরীক্ষাতে গোল্ডেন পাও, এখানে আমাদের টার্গেট শেষ না। আমরা স্টুডেন্টদেরকে এই অনলাইন ব্যাচে এমনভাবে প্রিপেয়ার্ড করে পাঠাবো যাতে করে ওরা ওদের অ্যাডমিশন টেস্টেও একদম ছক্কা মেরে দিয়ে আসতে পারে। সেই জন্য এইচএসসি লেভেলেই ওদেরকে সেভাবে পড়িয়ে ফেলবো। সো আমরা কিন্তু এই কোর্সে এইচএসসি প্লাস অ্যাডমিশন একটা কম্বো পাচ্ছি। অ্যাডমিশন বারবার বলে দিচ্ছি, আমরা কিন্তু শুধুমাত্র আমরা দুজন ডক্টর, এই জন্য আমরা কিন্তু আমি উঠবি ডক্টর যদিও, আচ্ছা যাই হোক, আমরা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র মেডিকেল পরীক্ষায় কেমন আসবে সেটা বলবো না, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে কেমন আসবে, বুয়েটে কেমন আসবে, বুয়েটে তো বায়োলজি আসে না সরি, ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে বায়োলজি কেমন আসে সেই অ্যাডমিশন টেস্টে মডিউলগুলো কিন্তু তোমাদেরকে এই ক্লাসগুলোতে আইডিয়া দিয়ে দিব। আলটিমেটলি কি হবে, আলটিমেটলি দিন শেষে তুমি একটা সাকসেসফুল স্টুডেন্ট হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের কোর্সটা রান করব। আচ্ছা, এখন হচ্ছে সাবরিনা আপু তোমাদেরকে বলে দিবে। এই যে আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বলেছিলাম একটা কথা যে আমরা অ্যাকচুয়ালি কোন রাইটারের বই পড়বো। তোমরা অনেক জিজ্ঞেস করো আপু বা এইচএসসিতে তো কোনো বোর্ড বই নাই, কি পড়তে হবে। আমরা নিজে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি 17 সাল, 18 সাল, 19 সাল, তখন দেখা যায় তো আমরা প্রথম পত্র আবুল হাসান স্যারের বই আর দ্বিতীয় পত্র গাজী আজমল স্যারের বই পড়তাম, মানে অ্যাভারেজ স্টুডেন্টরা এটা পড়তো। বাট মেহেদি ভাইয়াকে যদি জিজ্ঞেস করো, প্রীতি আপুকে যদি জিজ্ঞেস করো, যাকে জিজ্ঞেস করবো, আপু যারা মেডিকেলে চান্স পেয়েছেন তাদেরকে কয়টা বই পড়তে হয়েছে। সো এই হচ্ছে সেই লিস্ট। আমরা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রে আবুল হাসান স্যারের বইয়ের পাশাপাশি আজিবুর রহমান স্যার, গাজী আজমল স্যারের বই পড়তে হয়। গাজী আজমল স্যারের কিন্তু বোটানি বইও আছে। আবার দেখো গাজী আজমল স্যারের দ্বিতীয় পত্র বইয়ের পাশাপাশি আলিম স্যারের বই, মাজেদা বেগম ম্যাডামের বই, নুরি পারভিন ম্যাডামের বই। তার মানে বুঝতেই পারছো বায়োলজির জন্যই তোমাকে 8 থেকে 9-10টা বই পড়তে হচ্ছে। এবং আগে অনেকে বলতো যে এত বই পড়া লাগে না, একটা বই পড়লেই হয়, কিন্তু রিসেন্ট অ্যাডমিশনের প্রশ্নগুলো যদি দেখো অনেক প্রশ্ন আলিম স্যারের বই থেকে আসে, অনেক প্রশ্ন আজিবুর স্যারের বই থেকে আসে। সো তোমরা কিভাবে পড়বা, তোমার এত টাইম আছে যে তুমি একটা বই শেষ করে আরো 2-3টা বই পড়বা। সো তোমাদের কথা চিন্তা করে আমরা স্পেশাল ফিচার অ্যাড করেছি। কি ফিচার অ্যাড করেছি,
ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে আবুল হাসান স্যারের বই পড়াবো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে গাজী আজমল স্যারের বই পড়াবো। কিন্তু তোমাদের তো এত টাইম নাই, তোমরা এই স্যারদের বইগুলা পড়বা। সো তোমাদের জন্য আমরা নিজেরা পড়াশোনা করে যে ইনফরমেশনগুলা হাসান স্যারের বইয়ে নাই, আজমল স্যারের বইয়ে নাই, কিন্তু এইখানে আছে, আমরা ছেকে ছেকে বের করে নিয়ে আসে সেই এক্সট্রা ইনফরমেশন তোমাদের লেকচার শিটে প্রোভাইড করব। তার মানে বুঝতেই পারছো যে কষ্টটা তোমাদের করার কথা ছিল সেটা তোমাদের হয়ে তোমাদের এই ভাই আপুরা করে দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, যে তোমরা সবসময় ভাবো যে আচ্ছা আপু আপনাদের লেকচার শিটের কথা তো অনেক শুনি, যে আমাদের লেকচার শিট পড়লে, ক্লাস ফলো করলে এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করবে। এখন একটা কথা বলি, আমরা কিন্তু এমন লেকচার শিট দেই, সেই লেকচার শিটটা পড়লে আসলেই পরীক্ষায় ভালো করা যায়, বাট কথা হচ্ছে তোমরা পড়ো না। আর তোমরা যদি না পড়ো তোমাদেরকে তো আমরা ধরায় ধরায় পড়াতে পারবো না। সো দেখো আমাদের লেকচার শিটটা কেমন। সো এটা একটা এক্সাম্পল, এটা হচ্ছে শৈবাল ছত্রাক চ্যাপ্টারের। এই জিনিসটা মোটামুটি তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই কোর্সের হেড মানে আমাদের মেহেদি ভাইয়া উনি কি করেছে জানো, একটা কুইক রিভিশন অ্যাড করেছে। কারণ আমাদের ব্রেন তো এত ভালো না যে এত কিছু মুখস্থ করতে পারবো। সো এই জিনিসটা যাতে সহজে তোমার মাথায় মনে থাকে, সহজে যাতে তুমি রিকল করতে পারো, তার জন্য একটা কুইক রিভিশন সেগমেন্ট অ্যাড করা, একটা স্পেশাল নোট আছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারবে যে আপু স্পেশাল নোটটা আবার কি? খেয়াল করে দেখো, প্যারামাইলন, ক্রাইসোল্যামিলারিন, এইগুলা হচ্ছে এইখানকার বিভিন্ন ওয়ার্ডের মিনিং, বলতে পারো ওয়ার্ড মিনিং টাইপের। অনেক সময় হয় না যে বায়োলজি বইয়ে একটা লাইন লেখা আছে, এটার মানেকে আমি বুঝতে পারছি না, আমি তখন কি করি, নেটে সার্চ দিতে যাই। একবার যে নেটে গেছি আর পড়ার টেবিলে ফিরে আসি না। সো তোমাদের জন্য, তোমাদের যেন কষ্ট করে লেকচার শিট বাদ দিয়ে মোবাইল ঘাটতে না হয়, আমরা নিজেরাই একটা স্পেশাল নোটস অ্যাড করেছি, যাতে করে এই লেকচার শিট পড়লেই এক বসায় তোমার সব পড়া শেষ হয়ে যায়। এরপর দেখো এক্সট্রা ইনফো। এক্সট্রা ইনফোটাকে আমি তোমাদের বললাম না যে তোমাদের এখন একটা বই পড়বা, লেকচার শিট পড়বা, তাইলেই সব স্যারের বই কভার হয়ে যাবে। এই হচ্ছে এখানে আমরা এক্সট্রা ইনফরমেশনগুলা অ্যাড করে দিয়েছি। এবং আরেকটা মজার ব্যাপার, তোমরা জানো কিনা জানি না, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু অনুশীলনীর বইয়ের প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। সো এইখানে আমরা আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ের পাশাপাশি বাজারে প্রচলিত যতগুলো ভালো ভালো রাইটারের বই আছে সবগুলা বইয়ের অনুশীলনের প্রশ্ন, অ্যান্সার এবং ব্যাখ্যা সহ অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, সো আমি আবার তোমাদের উইকলি রুটিনটা বলার জন্য ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা, এখানে ভিতরে আমরা একটু তোমাদের বলে দিই, দুই আপু যখন বলছিল তখন আমার মনে হলো একটা জিনিস বলি তোমাদেরকে, যে অ্যাডমিশনের কথা বারবার আসতেছে না। তো ব্যাপারটা দেখো যে আমরা যখন পড়বো ক্লাসগুলো, তো যখন বেসিকে যখন পড়াশোনা করবো বা টপিক যখন পড়বো, তখন তো আমরা একদম ধরে ধরে পড়াচ্ছি, বাট এরপর আমরা সিকিউ সলভ করাচ্ছি, এমসিকিউ সলভ করাচ্ছি ক্লাসের মধ্যে। এরপরে আমাদের এই চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার পড়ায় ফেলছি, এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কেমন কোশ্চেন আসতেছে জানতে হবে আমাদেরকে। সো আমরা অ্যাডমিশন স্পেশাল লাইভ আর্টটা নিব, যেটা এই যে চ্যাপ্টার শেষ করলাম, ধরো চ্যাপ্টার 1 পড়াইলাম, চ্যাপ্টার 1 পড়ানো শেষ, সিকিউ এমসিকিউ সলভ করে ফেলছি। এখন এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশনে কেমন কোশ্চেন আসছে, মেডিকেলে কেমন আসছে, ডেন্টালে কেমন আসছে, ঢাকা ভার্সিটি কিভাবে আসছে, জাহাঙ্গীরনগর কেমন আসছে, কি কি কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমাদের একটা স্পেশাল লাইভ থাকবে, যেটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে থাকবে। এরপরে ধরো চ্যাপ্টার পুরো পড়ে ফেলছি, সিকিউ সলভ করে ফেলছি, অ্যাডমিশন জন্য স্পেশাল লাইভও করে ফেলছি, তারপরেও আমার কিছু জায়গায় ভাইয়া একটু প্রবলেম রয়ে গেছে। কি করব তখন? আমার তারপরে থাকবে কিউএনএ ক্লাস। কিউএনএ ক্লাসে যে ভাইয়া আপু ক্লাস নিয়েছেন, হয়তো ওই আপু ভাইয়া থাকবে, অথবা অন্য একজন ভাইয়া আপু থাকবে, থেকে তোমাদের যেই প্রবলেম তারপরেও রয়ে গেছে ক্লাস করার পরে, তারা কিন্তু একদম তোমাদের সাথে জুমে বসে 1-to-1 বসে তোমাদের সব সলভ করে দিবে, কোনো সমস্যা নেই। সব যাদের প্রবলেম থাকবে তারা জুমে এসে প্রবলেম বলবা, ভাইয়া আপুরা সলভ করে দিবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলে দিই আমাদের রুটিনগুলো। উইকলি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 6:30 বাজে জীববিজ্ঞানের ক্লাস হবে। ঠিক আছে? সো আর এই রবি মঙ্গল বৃহস্পতির কিন্তু সন্ধ্যা 8:30টার ক্লাসটা কিন্তু ফিজিক্সের ক্লাস হবে। সো যারা পিসিএমবি ক্লাস নিচ্ছ, বান্ডল নিচ্ছ, তাদের জন্য আমরা তোমাদের ঠিক করে দিয়েছি যে কোনো সমস্যা নেই, কোনো ক্লাসে ওভারল্যাপিং হবে না, একজনের সাথে আরেকজনের একটু টাইমটা গ্যাপ আছে, ঠিক আধা ঘন্টা গ্যাপ থাকবে, কোনো সমস্যা নেই। বায়োলজি ক্লাস হবে সন্ধ্যা 6:30 থেকে রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক সেম দিনগুলোতেই 8:30 বাজে কিন্তু ফিজিক্সের ক্লাস থাকবে। ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখি একটু আমাদের কোর্সের যেই মানে তোমার হচ্ছে পরিকল্পনা, সাইকেল 1 এর পরিকল্পনা, আমি এটা অলরেডি তোমাদের প্রীতি আপু বলে ফেলছে। আমি একটু দেখাই দিই যে আমাদের কোর্সের 4টা অধ্যায় থাকবে আমাদের প্রথম পত্র থেকে, আর 2টা অধ্যায় থাকবে সেকেন্ড পেপার থেকে। তোমরা অলরেডি জানো যে আমাদের বিভিন্ন কলেজে কিন্তু মিক্স করে পড়ানো হয়, শুধুমাত্র ফার্স্ট পেপারে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার, সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার, এটা অন্য সাবজেক্টে হয়, কিন্তু বায়োলজির ক্ষেত্রে মিক্স করে পড়ায়। এই জন্য আমরা চিন্তা করেছি তোমাদের সাইকেল 1ও মিক্স করে, সাইকেল 2 মিক্স করে, এভাবে 4টা সাইকেলই মিক্স করে আমরা 2টা বই একসাথে টানবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি হচ্ছে যে আমাদের তোমার বলতে পারো দাম। এখন কোর্স এতক্ষণ কথা বলে ফেলছি, জানতে তো হবে কিনতে গেলে কত টাকা আমাদের খরচ হবে। সো এটা দেখি যারা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একসাথে কিনতে যাচ্ছ, তাদের প্রাইস, আমার কোর্স প্রাইস 4000 টাকা, আর বায়োলজির সাইকেল 1 এর দাম হচ্ছে 1500 টাকা। বাট আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি তোমাদের, যারা এখন ভর্তি হবে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে। ডিসকাউন্টের দাম হচ্ছে যে যারা পিসিএমবি কোর্স একসাথে কিনবে তাদের জন্য হচ্ছে 3500 টাকা, এবং যারা শুধুমাত্র বায়োলজি কোর্স কিনবে তাদের জন্য হচ্ছে 1300 টাকা, ঠিক আছে? সো আমাদের ক্লাস শুরু হচ্ছে কালকে থেকে। আচ্ছা, এখানে অনেকে বলছেন ভাইয়া ফ্রি ক্লাস কখন হবে, ভাইয়া কখন কি হবে বুঝতে পারছি না। দেখো, আমরা তোমাদের হচ্ছে যে মেইন যে ক্লাস, চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক পড়াবো, সেটা কিন্তু 2 জুলাই থেকে, মানে জুলাই মাস থেকে শুরু করব। বাট এই মাসে আমরা কি করবো, আমরা কয়েকদিন আগে আমরা তোমাদের একটা এক্সাম নিয়েছি, এক্সাম নিয়ে দেখলাম যে আসলে অনেকের বেসিকের সমস্যা। আমরা চিন্তা করলাম যে কলেজ লাইফে শুরুতে যদি বেসিকের সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের পড়তে গেলে আমরা খেয়ে হারায় ফেলবো, আমাদের মজাটা চলে যাবে, বায়োলজির প্রতি আমাদের ভয় চলে আসবে একটা। এই ভয়টা দূর করার জন্য আমরা প্রথম 1 মাস আমরা বেসিক বিল্ডিং করবো, তোমাদের বিভিন্ন টপিকের বেসিক বলবো, বেসিক কিভাবে পড়বো। প্রথম ক্লাস কালকে আমাদের সাবিনা আপু নিবে, কালকে সাবিনা আপু ক্লাসের মধ্যে সাবিনা আপু বলবে বায়োলজিকে কিভাবে পড়তে হবে, কোন কোন সাবজেক্টে কোন কোন টপিক পড়বো বেশি বেশি পড়ে। আপু নিজের মতো করে তোমাদের বায়োলজির প্রথম একটা ক্লাস নিবে, দেন তোমরা এরকম বেসিক ক্লাস চলতে থাকবে তোমাদের এই মাস পুরো জুড়ে, অর্থাৎ জুন মাসে পুরোটা আমাদের বেসিক বিল্ডিং ক্লাস চলবে, ঠিক আছে? আর যারা ফ্রি ক্লাস চাচ্ছ, সেই ফ্রি ক্লাসগুলো এই টাইমিংগুলোতে রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 6:30 বাজেই চলবে। সো তোমরা যারা চাচ্ছ, আমাদের কমেন্টে পিন কমেন্ট দেওয়া আছে একটা, সেখানে গুগল ডক দেওয়া আছে, গুগল ডক ফাইলে তোমরা ফর্ম পূরণ করবে, তোমাদের বুক হয়ে যাবে ফ্রি ক্লাসগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কোর্সটা কিভাবে কিনবা, কিভাবে আমি যদি একটু দেখাই দিই, অনেকেই মনে হয় যে ভাইয়া কিভাবে করব বুঝতে পারি না। এখন তোমাদের একটু আমি পুরো লাইভ দেখাই দিই। দেখো, আমি এখান থেকে বের হইলাম, আমরা একটু চলে গেলাম হচ্ছে, ধরো মনে করো আমরা নতুন একটা ওপেন করলাম, স্লাইড ওপেন করলাম, আমাদের গুগল চলে আসলাম, গুগল ক্রোমে চলে আসলাম, সেখানে ভিতরে আমরা 10ms আমরা দিব, 10ms 10 মিনিট স্কুল, আর কি 10 মিনিট স্কুল আমরা সার্চ দিব, সার্চ দিয়ে পেয়ে যাবো আমরা 10 মিনিট স্কুলের প্রথম যেই বড় একটা পেজের নাম চলে আসবে, সেটা চলে ঢুকে যাব। সেখানে ঢুকে যাওয়ার পরে দেখবো এরকম একটা আমাদের চেহারা আসবে, আমাদের ওয়েবসাইট চেহারা আসবে। সেখানে উপরে দেখবা ক্লাস 6 to 12 চলে যাব, একটা বার আসবে, সেখানে এইচএসসি চলে যাব, এইচএসসি-তে, কারণ তোমরা এখন চলে আসছো এইচএসসি-তে, তোমরা ছোট নাই আর বড় হয়ে গেছো। এইচএসসি যখন দেখবা, সেখানে অনেকগুলো কোর্স আছে, দেখবা 25 এর জন্য কোর্স, 26 এর জন্য কোর্স। যারা পিসিএমবি কোর্স চাচ্ছ কিনতে, তারা কিন্তু দেখতে পাবা যে এই যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা দেখবা, বিস্তারিত দেখো যে ঢুকে যাবা। আর যারা বায়োলজি কিনতে যাচ্ছ, তারা দেখবা এই যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বায়োলজি, বিস্তারিত দেখে ঢুকে যাবা। ঢুকে গেলেই দেখে যাবা আমাদের বায়োলজি কোর্স প্ল্যান কি আছে, কে ক্লাস নিবে, আমরা এখানে থাকবো, কয়টা বিষয়ে ক্লাস থাকবে, কোথায় ক্লাস থাকবে, কি কি শিখবা তোমরা, সাইকেল রুটিন দেওয়া আছে, কোন কোন দিন তোমরা ক্লাস পাবা সব দেওয়া আছে, কোর্সের সিলেবাস কি হবে, কোর্স কাদের জন্য, কোর্সের সময় কোনো প্রবলেম থাকলে কিভাবে তুমি পেমেন্ট করবা, বিস্তারিত ভিডিও দেওয়া। সো এই সব জিনিস কিন্তু তোমরা ইজিলি জানতে পারবা ওয়েবসাইটে চলে গেলে, ঠিক আছে? সো এই হলো আমাদের। আর ডেমো ক্লাস আছে আমাদের, 2টা ডেমো ক্লাসে আমরা রুটিন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডেমো ক্লাসের জন্য তোমরা অলরেডি বুক করে ফেলবা আমাদের সেই গুগল ফর্মের মাধ্যমে। একটা হচ্ছে কালকে ডেমো ক্লাস আছে, সেটা 7টা বাজে হবে আমাদের 10ms অ্যাপের মধ্যেই। আরেকটা আছে 26 জুন, সেটা 7টা বাজেই হবে, আমাদের অ্যাপের মধ্যে ডেমো ক্লাস হবে। 2টা ডেমো ক্লাস থাকবে, আর ফ্রি ক্লাস কিছু থাকবে, বেসিক বিল্ডিং ক্লাসের যে ফ্রি ক্লাস থাকবে। তোমরা এটা ভর্তি হওয়ার জন্য পিন কমেন্টে দেওয়া যে গুগল ফর্ম আছে, ফর্ম পূরণ করবা, ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমাদের অ্যানিমেটেড লেসন অর্থাৎ আমরা ক্লাসে যখন পড়াবো, কিভাবে পড়াচ্ছি
দেখা যাচ্ছে অনেক সময় অনেক টপিকে আমাদের ভিডিও দেখানোর প্রয়োজন হয়, মনে হয় যে হ্যাঁ ভিডিও দেখালে তোমাদের ভালো বুঝতে পারবা, ভালো ভিজুয়ালাইজ করতে পারবা জিনিসটা কেমন। সো আমরা একটু দেখি যে আমরা কোষ বিভাজনে কিভাবে চিন্তা করেছিলাম। চিন্তা করার সময় দেখা যায় যে আমরা এম ফেজ মাইটোসিস ফেজটা তোমরা চিন্তা করো। তোমরা এই টপিক নিয়ে আসলে তোমরা এসএসসিতে বা ক্লাস 10 পড়ে আসছো কিছুটা জিনিস, তার একটু বেশি জানার জন্য আমরা ক্লাসের মধ্যে কিভাবে পড়াবো তোমরা দেখো। আমরা ভিডিওর মাধ্যমে ক্রসিং ওভার ক্রসিং ওভারে যদি একটা ভিডিও দেখাই তোমাদেরকে যে কিভাবে হচ্ছে না হচ্ছে, এটা আমরা ক্লাসে পড়ানোর সময় আমি তোমাদেরকে ভিডিও দেখায় পড়ানো হবে, ঠিক আছে। সো আমি সাবরিনা আপু পরের টপিকটা দেখাবে, উনি একটু যদি তার হাড্ডি নিয়ে কথাবার্তা যদি আপু একটু বলে দেয়। আমি জানি সাবরিনা আপু হাড্ডি পড়াতে খুব ভালো লাগে, সাবরিনা আপু খুব পছন্দ করে হাড্ডি পড়ানো। সো আপু একটু আপনার হাড্ডি পার্টটা যদি দেখা দেন কিভাবে আপনি পড়াবেন আসলে আপনার কি আমি ইচ্ছা। একটা কথা একটু বলে ফেলি যে আমরা সব সময় করি কি জানো, যে যখন একটা জিনিস পড়ি আমরা ভিজুয়ালাইজ করি না, আমরা জাস্ট হচ্ছে মুখস্থ করে চলে যাই। এবং মুখস্থ করলে কি হয়, আমরা কি পড়ছি কি মুখস্থ করছি কিচ্ছু জানি না। যেমন আমরা বলতাম ইউ আকৃতির হাড় হচ্ছে ম্যান্ডিবল, এফ আকৃতির হাড় হচ্ছে ইটালিক, এফ আকৃতির হাড় হচ্ছে ক্ল্যাভিকল, কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতো কেমনে এফ আকৃতির হয়, কেমনে ইউ আকৃতির হয়। কিন্তু দেখো আমরা গবেষণা করে দেখলাম যে একটা জিনিস যদি তোমাকে আমরা দেখাই দিতে পারি যে দেখো এই ম্যান্ডিবল হচ্ছে ইউ আকৃতির, দেখো ক্ল্যাভিকল হচ্ছে এফ আকৃতির, তাহলে সেটা তোমার আরো বেশি মনে থাকবে। সো তোমাদের যে বলো আপু বায়োলজি মুখস্থ থাকে না, এই কারণে আমরা কঙ্কালতন্ত্র কিভাবে পড়াইতাম দেখো। সো এই হচ্ছে তুমি, বা এই হচ্ছে আমি, বা এই হচ্ছে মেহেদি ভাইয়া, এই হচ্ছে ওনার করটি, মাথার এই যে করটি। সো দেখো এরপর দেখো করটির পর হচ্ছে এই যে ম্যান্ডিবল, দেখেছো ইউ আকৃতির, এই পাশে হচ্ছে স্ক্যাপুলা। সো খেয়াল করো তোমরা যখন এক একটা জিনিস পার্ট বাই পার্ট দেখবা, চোখের সামনে ভিজুয়ালাইজ করবা, তোমার কিন্তু পড়াটা অনেক বেশি হবে। ইভেন তোমরা অনেকে নিজেও জানো না যে মেরুদণ্ড কি, তোমরা জানো না আপু পেলভিস কি, অনেকে এইটাকে পেলভিস ভাবো, ঠিক আছে। সো এইভাবে ভুলগুলো তোমরা তখনই করবা না যখন কিনা একটা জিনিস নিজের চোখে দেখবা, তাই না। আমরা বলি না যে আমরা যেটা দেখি সেটাই আমাদের বেশি মনে থাকে। সো আমরা কিন্তু তোমাদেরকে এইভাবে পড়াবো, এবং শুধুমাত্র স্থির চিত্র না, তোমাদেরকে কিন্তু আমরা অ্যানিমেটেড ভিডিও দেখিয়ে একেবারে চোখের সামনে বডির ভিতরে কোন কোন প্রক্রিয়া কিভাবে হচ্ছে সেইটাও দেখাবো। তো সেই জিনিসটা ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু আমি একটু পর তোমাদের প্রীতি আপুকে ডেকে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা মজার কথা বলে, আমরা কিন্তু এইচএসসি 25 ব্যাচে বেশ কয়েকটা ক্লাসে সত্যিকারের মানুষের হাড় নিয়ে আসছিলাম, ঠিক আছে। আচ্ছা একজন বলছে আপু আরেকটা বার বুঝাই দেন, ক্লাসে আসো আমি অবশ্যই বুঝিয়ে দিব, কোনো প্যারা নেই। আচ্ছা সো আমি তোমাদের আপুর কাছে চলে যাচ্ছি, সে তোমাদের হার্ট বুঝাই দিবে। আচ্ছা এতক্ষণ আপু ভাইয়ারা তোমাদেরকে দুইটা টপিক বুঝিয়েছে, দুইটা টপিকের অ্যানিমেশনগুলো কিভাবে আমরা তোমাকে অ্যানিমেটেড ভিডিও বা হচ্ছে কন্টেন্ট দিয়ে এই যে বায়োলজির মুখস্থ করতে হয় টপিকগুলো বলো, এগুলো কল্পনা করে করে পড়া যায়, সেই জিনিসটা তোমাদেরকে আমাদের প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করব। বেসিক্যালি আমাদের বায়োলজির সাথে হিউম্যান বডি বা হিউম্যান সাইকেলের যে সত্যিকার অর্থে কোনো মিল আছে সেটা তোমাদেরকে আমরা ফিল করাবো। ফর এক্সাম্পল এখন আমরা হার্টের ডেমনস্ট্রেশনটা দেখবো। আমাদের হার্ট আছে আমরা জানি, আমরা কিছু হলে হার্টের কথা বলি, কিন্তু হার্ট আসলে আমাদের বডিতে কোথায় থাকে এবং কিভাবে হার্ট কাজ করে ছোট্ট একটা ভিডিও আমরা দেখে ফেলি, চলো। আচ্ছা আমরা তাহলে হিউম্যান হার্ট নিয়ে দেখছি। দেখো এখানে একটা মানুষ দেখতে পাচ্ছি আমরা, এই মানুষের প্রত্যেকটা জিনিস আমরা দেখা শুরু করি কিভাবে এখানে হার্ট আছে। আচ্ছা আমরা দেখি, এখন দেখো এখানে হার্ট কোথায় আছে, হার্টটা আছে আমাদের দেখো কোন জায়গাতে, দেখো আমাদের দুই ফুসফুস, এখানে দুটো ফুসফুস আছে, এই দুই ফুসফুসের মাঝখানে কিছু একটা বিট করছে, এটাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট, ঠিক আছে। আচ্ছা দুই ফুসফুসের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জিনিস খুব বিট করছে না, এমন করছে, এটাই হচ্ছে কি হার্ট। এখন হার্টটাকে আরো ভালো করে দেখি, হার্ট বা হৃৎপিণ্ডে কি আছে। দেখো হার্টের একদম বাহিরের দিকে যে পর্দাটা আছে, এই যে ফেলে দিল, এটা কি ছিল পেরিকার্ডিয়াম, হার্টের কাভারিং হচ্ছে কি পেরিকার্ডিয়াম। এরপরে আমরা ভেতরের দিকে দেখতে পাচ্ছি মায়োকার্ডিয়াম, একদম ভেতরের দিকে, একদম সম্পূর্ণ ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এন্ডোকার্ডিয়াম। এখন হার্টের চেম্বারগুলো দেখাচ্ছে, হার্টে আমরা জানি 4টা চেম্বার আছে, সেই চেম্বারগুলো কেমন এই ভিডিওতে এখন আমরা দেখতে পাচ্ছি। তারপর আসি কি দেখি, এরপর আমরা এই চেম্বারগুলোর মাঝখানে কিছু ভালভ আছে, সেগুলো কি, সেগুলো উপরের চেম্বার থেকে নিচের চেম্বারে রক্ত আসতে সেগুলো সাহায্য করে, দরজার মতো ওপেন হয়ে যায়।
এই ওপেন দরজার মতো ওপেন হয়ে যাওয়া যে ভালভগুলো সেগুলো কোন জায়গায় থাকে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, তারপর কোন ভালভ কি ধরনের সেটাও কিন্তু আমরা এই ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু একটা হার্ট কেমন হয় সত্যিকার অর্থে তার একটা ফিলিংস কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। দেখো তারপর কি হয়, এরপর ওই যে আমরা বলি সিস্টোল ডায়াস্টোল, কখন আমরা সিস্টোল বলি যখন সংকোচন হয়, আর যখন আমরা প্রসারণ হতে দেখি হার্টটাকে তখন আমরা সেটাকে কি বলি, ডায়াস্টোল বলি। আচ্ছা, সো এইভাবে আমরা হার্টের পুরো ডেমনস্ট্রেশন কিন্তু দেখে ফেলতে পারি। এখন খুব ছোট্ট করে বলে তোমাদেরকে জাস্ট দেখালাম যে হ্যাঁ আমরা হার্ট, বা অন্য আপু দেখালো হচ্ছে তোমাদেরকে বোন কিভাবে আসলে হাড্ডি গুড্ডি নিয়ে পড়তে হবে, ভাইয়া দেখালো কিভাবে হচ্ছে ক্রোমোজোম নিয়ে পড়তে হয়। সো এখানে দেখো হার্টে আরেকটা জিনিস আমরা দেখি, এখানে কেমন ধরে একটা কারেন্ট আসতেছে, ইলেকট্রিক কিছু একটা আসতেছে, আমরা দেখতে পাচ্ছি না, শক দিলে যেমন আসে, ঠিক এইরকম মায়োজেনিক নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা জানবো। এখন জাস্ট বলছি যে হার্ট কিন্তু আমাকে গিয়ে বলতে হয় না এই হার্ট তুমি কাজ করো, এরকম বলতে হয় না। হার্ট কিন্তু নিজস্ব একটা উদ্দীপনা থাকে, সেটার মাধ্যমে হার্ট কাজ করা শুরু করে দেয়। আর এই যে উদ্দীপনাটা কিভাবে হচ্ছে সেটারই একটা ফিল তুমি এই অ্যানিমেটেড বা সিমুলেশন ভিডিওগুলো থেকে তুমি কিন্তু বুঝতে পারবে। সো মায়োজেনিক নিয়ন্ত্রণে আমরা কিন্তু যেই জিনিসগুলো বেসিক্যালি হার্টকে নিজে নিজে কাজ করতে সাহায্য করে সেই জিনিসগুলো এখানে আমরা পেয়ে যাচ্ছি। দেখো এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, তারপর হচ্ছে পার্কিন্স ফাইবার, এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে আমরা জানবো। এই জিনিসগুলো কোনটা কোন জায়গাতে থাকবে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখবো, বুঝবো। বাট এই ক্লাসে আমরা তোমাদেরকে জাস্ট কীভাবে পড়ছি বা কী কী মডিউল আমরা ইউজ করছি সেই জিনিসগুলো দেখানোর জন্যই বেসিক্যালি এই ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে পড়ানোর টপিকগুলো দেখাচ্ছি, কিন্তু আজকে তোমাদেরকে সত্যিকার অর্থে পড়াতে আসিনি আমরা। আচ্ছা, সো এখানে যদি এখানে আমরা বলছি তোমাদের যত প্রশ্ন বলতে আমরা বোঝাচ্ছি এই যে যখন ক্লাস করবে তখন একটা টপিক দেখার পর মনে হবে না আমি তো এটা বুঝতে পারতেছি না, আমাকে আরেকবার বললে বেটার হতো, বা এই টপিকে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না কিন্তু অন্য 5 জন বুঝতে পারছে, আমি পার্সোনালি বুঝতে পারছি না, হয়তো আমার আগে কোনো ল্যাকিংস ছিল আমি বুঝতে পারছি না আর 5 জন বুঝতে পারছে, এখন আমি তো বুঝতে হবে, ওই 5 জন বুঝলে তো হবে না। এই যে তোমাকে বোঝার জন্য আমাদেরকে কোশ্চেন করতে হবে, আর তোমার সেই কোশ্চেন করার সুযোগটুকু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আর সেই সুযোগটা এই কোর্সে অবশ্যই তোমরা পাবে, আমাদের 3 জন থেকেই পাবে। আমরা এক একটা সময়ে এক একজন টিচার তোমাদেরকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করবো। আচ্ছা, সো আমাদের আজকে এই লাইভের মধ্যে তোমাদের মোটামুটি বায়োলজি আমাদের পুরো কোর্সটা কীভাবে ডিজাইন করেছি, কীভাবে তোমাদের জন্য আমাদের নতুন আয়োজন, তোমাদের কীভাবে আমরা ভালো করে সাথে এইচএসসি লাইফটা তোমাদের ইজি হয়ে যায়, এই এইচএসসিতে তোমরা কলেজে ভালোভাবে পরীক্ষা দিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, সাথে তোমাদের এই এইচএসসিতে ভালো করার পরবর্তীতে আমাদের অ্যাডমিশনের জার্নিতে কীভাবে আমরা তোমাদের হেল্প করব সেই জিনিসটা নিয়ে আমরা একটু 3 জনে মিলে আমরা কষ্ট করে তোমাদের কীভাবে হবে না হবে সেটা জানানোর চেষ্টা করেছি। সো তোমাদের আর একটু জানার জন্য বা আমাদের কোর্সগুলো কেমন হচ্ছে না হচ্ছে যদি চিন্তা করো যে ভাই একটু যদি ক্লাসে দেখতাম তাহলে ভালো লাগতো, তাহলে তোমরা কি করবা, আমাদের পিন কমেন্টে অনেকগুলো আমাদের হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউবে 2 জায়গায় হচ্ছে ডক ফাইল দেওয়া আছে, সেখানে তোমরা ফর্ম পূরণ করবা, ফ্রি ক্লাসের জন্য বুক করে ফেলবা, বুক করে দেন তোমরা আমাদের ফ্রি ক্লাস করতে পারো। আপুরা ক্লাস নিবে, আমি ক্লাস নিব, সেক্ষেত্রে তোমরা একটু ফ্রি ক্লাস দেখলে আসলে কিভাবে আমাদের কোর্সে ক্লাস হচ্ছে, দেন যদি মনে হয় যে ভাই ঠিক আছে আমি কনভিন্সড আমি ক্লাস আসলে করবো, এই ক্লাসগুলো ভালো লাগতেছে আমাকে, তাহলে আমরা এই তোমাদের হচ্ছে যে আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে আমরা 10 মিনিট স্কুলে যাবো, যে পেজে ঢুকে আমাদের বায়োলজির যে কোর্সটা অনলাইন ব্যাচ সেখানে ভর্তি হতে পারি। অথবা যদি মনে হয় না ভাই আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবই আমার লাগবে, বায়োলজিও লাগবে, সেক্ষেত্রে তুমি পিসিএমই কোর্সটা ভর্তি হতে পারো। টাকা হিসাব আমি তো দেখাই দিলাম কত টাকা হবে। আর ক্লাস শুরু হচ্ছে কিন্তু আজকে থেকে, আজকে কিন্তু ম্যাথের ক্লাস অলরেডি চলতেছে, অ্যান্ড আমাদের হচ্ছে যে কালকে থেকে বায়োলজি ক্লাস হবে, কালকে বায়োলজি ডেমো ক্লাসও আছে, কাল বায়োলজি রেগুলার ক্লাসও আছে। আর একটা জিনিস বলে রাখি, আমাদের শুরুতেই অর্থাৎ জুন মাসে আমাদের কিন্তু বেসিক বিল্ডিং ক্লাস চলবে। বেসিক বিল্ডিং অর্থাৎ তোমাদের এইচএসসি লেভেলে ঢুকা, এই যে স্কুল থেকে কলেজে ট্রানজিশনের ক্ষেত্রে কিভাবে তোমাদের ভালো করতে হয় সেই জন্য যেন বেসিকে কি কি জায়গায় তোমাদের ঘাটে থাকতে পারে সেই জায়গাগুলো যাতে পূরণ করে দেই সেটা চেষ্টা করার জন্য আমরা তোমাদের বেসিক বিল্ডিং ক্লাসগুলো আমরা ডিজাইন করেছি। সো 1 মাস আমরা
বেসিক বিল্ডিং ক্লাস করাবো, দেন যদি মনে হয় হ্যাঁ ওকে আমরা ফুল রেডি, আমরা সব জেনে গেছি বেসিক, এন্ড আমরা এখন ক্লাসে চলে যাব একদম টপিক ওয়াইজ, একদম ভেঙে ভেঙে আমাদের শুরু থেকে আমাদের সাবিনাও পড়াবে, দেন তোমার ফার্স্ট চ্যাপ্টার দুজন আপুই পড়াবেন। অনেক বড় চ্যাপ্টার, যদি তোমরা সবাই যদি দেখে থাকো আমাদের বায়োলজির ফার্স্ট চ্যাপ্টারটা অনেক বড়, কি বলো আপু অনেক বড় নাই? সো অনেক বড় এই চ্যাপ্টার, বায়োলজির ভিত্তি হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ ওটা ওখানে কোষ আছে, ওখানে কিভাবে কোষ গঠন হচ্ছে, অর্থাৎ আমাদের এই দেহ বলো, মানব দেহ বলো আর উদ্ভিদ দেহ বলো, কিভাবে গঠন হচ্ছে, আমাদের গাঠনিক একক তো কোষ, রাইট? সো এই কোষের প্রতিটা উপাদান নিয়ে একদম ডিটেইলস আলোচনা করা হবে ফার্স্ট চ্যাপ্টারে। এন্ড আমরা চেষ্টা করব আমাদের দুই আপু বা আমি যেই ক্লাস নিচ্ছি আমরা সবাই তোমাদেরকে ডিটেইলস থেকে ডিটেইলস আলোচনা করে, যাতে কোনো জায়গায় প্রবলেম না থাকে, তোমাদের যদি এটা মনে না হয় আমি তো পারি না, এই জিনিসটা যাতে তোমাদের মনে না থাকে। আমাদের জাস্ট অলওয়েজ মনে হবে আমি বায়োলজিতে অন্য কিছু হোক আর না বায়োলজি আমি পারি, ঠিক আছে? যাতে এই জিনিসটা মনে হয়, এটাই আমাদের তিনজনের চাওয়া। সো আজকে এই পর্যন্ত আমাদের তিনজনের পক্ষ থেকে আমরা আজকে বিদায় জানাচ্ছি, দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। সো আজকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ক্লাসে দেখা হবে কালকে কিন্তু ঠিক 7টায়, ডেমো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।